নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায় এবং বাস্তুবিদ সৌরভ রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করব। ঘরের কোথায় কোথায় টয়লেট এবং রান্নাঘর থাকলে আমাদের প্রবলেম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব, এবং কী প্রবলেম হতে পারে এবং কী রেমেডি করলে আমরা সেখান থেকে ইজি সলিউশন করতে পারি সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তা আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক দেবেন ভিডিওতে, এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওটা ভালো লাগলো না এটা জানাবেন কমেন্টস করে। তাহলে আজকে শুরু করা যাক। আমরা নর্থ থেকে শুরু করছি। উত্তর দিকে যদি আমাদের কোনো টয়লেট অথবা কিচেন থাকে তাহলে যেটা প্রবলেম হবে সেটা হলো আমরা কোনো রকম অপরচুনিটি ঠিকঠাক পাবো না। বাড়ির যে যোগ্য সন্তান ছেলে বা মেয়ে যে আছে, পড়াশোনা করে বসে আছে, সে ঠিকঠাক চাকরি কিন্তু পাবে না, অথবা যারা ব্যবসা করছেন তারা কাস্টমার পাবে না, ক্লায়েন্ট পাবে না। ঠিক আছে, যদি নর্থে টয়লেট অথবা কিচেন থাকে আপনাদের, অথবা এই জায়গাটা কিভাবে আপনি রেমেডি করবেন। দেখুন, নর্থে যদি কিচেন থাকে আপনি ওখানটাতে কিচেনের চারিদিকে গ্রিন টেপ লাগাবেন। গ্রিন টেপ পাওয়া যায়, বাস্তুর যে গ্রিন টেপ, সেই গ্রিন টেপ চারিদিক দিয়ে আপনার যে ওভেনটা আছে ওভেনের চারিদিক দিয়ে লাগিয়ে দিতে হবে। এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন চিপস, যেগুলো গ্রিন অ্যাভেঞ্চুরিন চিপস পাওয়া যায়, সেই গ্রিন অ্যাভেঞ্চুরিন অরিজিনাল চিপস অন্তত 5 কিলো একটা বাক্সে ভর্তি করে সেইটা ওই জায়গায় আশেপাশে কোথাও একটা জায়গায় গুছিয়ে আপনি রেখে দেবেন। এবং তার সাথে সাথে কিচেন নেগেটিভিটি রিমুভার পাওয়া যায়, সেটা যদি ঠিকঠাক জায়গা থেকে আপনি আনাতে পারেন ওখানে রাখলে কিন্তু আপনার সেই জিনিসটা খুব ভালো কাজে দেবে। এবং নর্থের কালার সবসময় নীল অথবা সবুজ, নীল হলে খুব ভালো হয়, লাইট ব্লু কালার অথবা লাইট গ্রিন কালার আপনি প্রেফার করবেন। তারপরে যে কথাটা বলবো সেটা নর্থ ইস্ট, যে জোনটা নর্থ ইস্ট ঈশান কোণ, সেই কোণটাতে যদি আপনার টয়লেট থাকে তাহলে যেটা মেন প্রবলেম হবে রোগ ভোগে ভর্তি থাকবে। বাড়িতে লোকজন রোগ ভোগে প্রচুর ভুগবে, বাড়িতে লোকজন রোগ ছাড়বে না, খারাপ খারাপ রোগ হবে এবং শয্যাশায়ী করে দেবে তাকে, পুরো ক্যান্সার পর্যন্ত এনে দেয় এই নর্থ ইস্টের টয়লেট। কিচেন থাকলেও সমস্যা, একটা টয়লেট থাকলে মারাত্মক বেশি সমস্যা হয়, কারণ নর্থ ইস্ট হলো বাস্তুপুরুষের মাথা। সেই মাথা যেখানে রয়েছে সেখানে যদি আমরা অপকর্ম করি তার রেজাল্ট তো খুব একটা ভালো পাওয়া যায় না, এটা সহজ হিসাব। তাহলে সেই জায়গাটা দেখুন, টয়লেট থাকলে সেই জায়গায় টয়লেট না ইউজ করাই সব থেকে ভালো। এবং রেমিডিস ওখানে নীল কালার রাখবেন সবসময়, অথবা গ্রিন কালার রাখবেন, অন্য কোনো কালার রাখবেন না। আর দেখুন, নর্থ ইস্টের টয়লেটের রেমেডি খুবই ইজি না, ওটা খুব ভালো করে দেখে ইন্সপেক্ট করে তারপরেই করতে হয়, ভালো করে দেখে তারপরে তার রেমেডি দিতে হয়। ইস্ট সাইডে যদি আপনার টয়লেট থাকে, ইস্টে একদম পূর্ব দিকে যদি টয়লেট থাকে, ইস্ট জোন আছে, দেখুন আপনি পূর্ব দিক দেখলে কিন্তু পূর্ব দিক হবে না, আপনাদের ডিগ্রি ব্যাপার আছে, সেটা আমরা যারা বাস্তু করি তারা কিন্তু ডিগ্রি দেখেই, যেমন ডিগ্রি দেখে বুঝতে পারি যদি ইস্ট একদম মাঝামাঝি হয় তাহলে কিন্তু যদি সূর্য উঠছে সেই জায়গায় যদি টয়লেট থাকে তাহলে কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক খারাপ হয়ে যায়। সমাজের যে নেটওয়ার্ক, আমাদের যে চ্যানেলের মাধ্যমে আমরা কাজ করব, যে কাস্টমার ক্লায়েন্ট আমরা আসে যে চ্যানেল দিয়ে, সেই নেটওয়ার্ক কিন্তু আমাদের খারাপ থাকে। ভালো ভালো সোসাইটি, ভালো ভালো লোকের সাথে জানাশোনা জানা, এগুলো জিনিস কানেকশান ভালো হয় না ইস্টে টয়লেট থাকলে। আবার ইস্ট আর সাউথ ইস্টের মাঝখানে যদি টয়লেট থাকে আপনার কিন্তু কাজ হয়ে যাবে, ওই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে না। ইস্ট আর সাউথ ইস্টের মাঝখানে যদি টয়লেট থাকে সেই জায়গাটা কিন্তু আপনাদের ডিস্টার্ব করবে না। ইস্টের ঠিক ডান দিকে আর সাউথ ইস্টের বাঁ দিকে, তার মধ্যিখানের পজিশানে যদি টয়লেট থাকে সেটা আপনাদের ডিস্টার্ব করবে না। এবং সাউথ ইস্টে যদি টয়লেট থাকে আপনার যেটা মেন প্রবলেম হবে সেটা হলো টাকা পয়সা, ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো কিন্তু ঠিকঠাক থাকবে না, লিকুইড ক্যাশ হাতে থাকবেই না। সাউথ ইস্টে টয়লেট যদি থাকে, টাকা পয়সার ক্যাশ ফ্লো, লিকুইড ক্যাশ, এগুলো কিন্তু আপনাদের হাতে একদমই থাকবে না। এবং সাউথ ইস্ট এনহ্যান্স করার জন্য যে জিনিসগুলো করতে হবে সেটা হলো আ পেয়ার অফ রেড হর্সেস, এটা রাখতে পারেন। তার সাথে সাথে লাইট শেডস অফ রেড কালার আপনারা ইউজ করতে পারেন সেখানে, অথবা পিঙ্ক কালার সেখানে ইউজ করতে পারেন, এটা কিন্তু আপনাদের ভালো রেজাল্ট দেবে। লাল চন্দন রাখতে পারেন সেখানে, সেটা আপনাদের ভালো রেজাল্ট দেবে। কিন্তু সেখানে কিচেন থাকলে অতটা অসুবিধা করে না, কারণ কিচেনে দেখুন জল একটু থাকে, এটা অগ্নিকোণে জল একটু ইউজ হচ্ছে সিঙ্কে, ঠিক আছে, কিন্তু সেখানে যদি টয়লেট হয়ে যায় সেখানে কিন্তু রেজাল্ট খুব খারাপ। অতএব লিকুইড গ্যাসের অ্যাভেলেবিলিটি যাদের কম আছে তাদের দেখুন সাউথ ইস্টে আপনাদের কিন্তু টয়লেট রয়েছে, ঠিক আছে। এবং সাউথে যদি টয়লেট থাকে, সাউথে, তাহলে যেটা ডিস্টার্ব হবে সেটা হলো আপনার
সাউথের টয়লেট যেটাতে আপনার নেম ফেম কিন্তু হতে দেবেন। আপনি অনেক কিছু করে অনেক ডিগ্রি নিয়ে বসে আছেন, আপনার কিন্তু অনেক নাম হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তাহলে দেখবেন একদম সাউথে টয়লেট আছে, সাউথে। এই সাউথের টয়লেটের রেমেডি হচ্ছে হলো গিয়ে, দেখুন রেমেডি করা খুব মুশকিল, এগুলো দেখতে হয়, না দেখে রেমেডি করা যায় না। কিন্তু এদিকে মোটামুটি হলুদ কালার যদি করে রাখেন কিছুটা হলো আপনাকে বাঁচাবে। এবং সাউথ ওয়েস্টে যদি টয়লেট থাকে, যেটা মেন প্রবলেম হবে সেটা হচ্ছে হলো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু রিলেশনের প্রবলেম হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন, সেই রিলেশন ঠিক হবে না, তাদের মধ্যে ডিভোর্স হওয়ার পর্যন্ত যোগ দেখা দেবে যদি সাউথ ওয়েস্টে আপনাদের টয়লেট থাকে। ইয়েলো কালার এখানে ভালো রেজাল্ট দেয়। এবং এখানে যদি আপনি গ্রিন বা ব্লু করে দেন, সেটা ব্লু যদি বিশেষ করে দেন খুব একটা ভালো রেজাল্ট দেবে না। ব্ল্যাক করবেন না, ঠিক আছে। তারপরে জোনটা হচ্ছে হলো, আরেকটা কথা বলি, এই যে সাউথ ওয়েস্ট আর সাউথ, এই যে বললাম সাউথ, এই মাত্র সাউথ আর সাউথ ওয়েস্ট, এই যে দুটো জোন, তার মাঝখানে যে জোনটা আছে সেখানে যদি টয়লেট থাকে তাহলে কিন্তু আপনাদের ডিস্টার্ব অতটা দেবে না। সেই টয়লেটটা ইউজ করতে হয়। আমরা ডিগ্রি ওয়াইজ সেটা দেখে নিই কোন জায়গাটা পড়ছে ডিগ্রি ওয়াইজ, সেই ডিগ্রি ওয়াইজ যদি আমরা দেখি সেইটা ঠিক আছে, আমরা কিন্তু সেখানে টয়লেট করতে বলি। যে টয়লেট অথবা ল্যাট্রিন যাই হোক একই ব্যাপার, ওইখানটাতে আমরা করতে বলি সাউথ ওয়েস্ট আর সাউথের মাঝখানে। সেখানে যদি টয়লেট থাকে আপনাকে অত খারাপ রেজাল্ট দেবে না। এবং ওয়েস্ট জোন হচ্ছে হলো প্রফিট জোন। আমাদের ওয়েস্ট জোন হচ্ছে আমাদের প্রফিট জোন, একদম প্রপার ওয়েস্টে যদি টয়লেট থাকে সেখানে কিন্তু আমাদের প্রফিট কিন্তু ড্রেন হয়ে যাবে। প্রফিট সেখান থেকে সমানে বেরিয়ে যাবে। যা প্রফিট করবেন, যা ইনকাম করে লাভ করবেন, সেই লাভের টাকা কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না। আপনার কিন্তু ওয়েস্ট জোন থেকে টয়লেটের সাথে সাথে আপনার প্রফিটও কিন্তু বের করে দেবে। টয়লেট নেগেটিভিটি রিমুভার পাওয়া যায়, অরিজিনাল যেগুলো জিনিসপত্র ঠিকঠাক আপনি যদি জোগাড় করতে পারেন তাতে কিছুটা কাজ হবে। এবং তার সাথে সাথে হচ্ছে হলো টয়লেটের অয়েল পাওয়া যায়, সেইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন সেটাও কিছুটা কাজে দেবে। এবং সেখানে আপনি হোয়াইট কালার করলে সেটা আপনার রেজাল্টটা ভালো হবে, হোয়াইট কালার ওয়েস্টে। এবং নর্থ ওয়েস্ট এমন একটা জোন, নর্থ ওয়েস্ট যদি ডিস্টার্ব থাকে আপনার কিন্তু কোর্ট কেস হবে, মাঝে মধ্যে কোর্ট কেস জেল এসব ঝামেলা কিন্তু হতে থাকবে। মানে মাঝে মধ্যেই কোর্ট কেস জেল এসব ঝামেলা। এবং তার সাথে সাথে হচ্ছে হলো লোনের প্রবলেম, মানে মাথার উপরে প্রচুর লোনের বোঝা, এই লোনের বোঝা কমছেই না। এই নর্থ ওয়েস্টের টয়লেট কিন্তু আপনাকে কিন্তু লোনের বোঝা বাড়াতে থাকবে। এবং এখানে কিচেন থাকলেও আপনাকে ডিস্টার্ব করবে। নর্থ ওয়েস্টের টয়লেট এবং নর্থ ওয়েস্টের কিচেন আপনাকে কিন্তু লোনের বোঝা বাড়াতে। উত্তর পশ্চিম কোণায় যদি টয়লেট অথবা কিচেন থাকে আপনার মাথায় কিন্তু লোনের বোঝা বাড়তে থাকবে। ব্যাংক থেকে সহজে আপনি সাপোর্ট পাবেন না, কোনো বন্ধু বান্ধবও আপনাকে সাপোর্ট করতে আসবে না আর্থিক দিক দিয়ে। তার সাথে সাথে কোর্ট কেস আপনাকে কিন্তু এখানে মানে আপনাকে মাঝে মাঝে সহ্য করতে হবে, ঠিক আছে। তাহলে আপনাকে যে জোনগুলো বললাম সেই জোনগুলোতে কিন্তু টয়লেট খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আর যে জোনগুলো বললাম টয়লেট রেজাল্ট দেয় ভালো, তার মধ্যে আরেকটা জোন আছে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝখানে। যেরকম বললাম ওয়েস্টে টয়লেট ভালো না, ওয়েস্ট থেকে আরেকটু আপনি ডান দিকে ঘুরছেন আর নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছেন, এই নর্থ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝখানে যে জায়গাটা পড়ছে সেইখানে কিন্তু টয়লেট সব থেকে ভালো রেজাল্ট দেয়। এটা ডিপ্রেশন জোন। এই ডিপ্রেশন জোনে গিয়ে আপনি যদি 10 মিনিট 15 মিনিট টয়লেটে কাটান, আপনার কিন্তু শরীর মানে যে ডিপ্রেশন আছে আপনার মধ্যে সেই ডিপ্রেশন কিন্তু চলে যাবে। ওই জায়গাটা কিন্তু টয়লেটের জন্য খুবই ভালো। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী ওই জায়গাটাকে খুব ভালো বলা হয়, মানে টয়লেটের জন্য অথবা ল্যাট্রিনের জন্য একই ব্যাপার, আপনারা এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে, টয়লেট অথবা ল্যাট্রিন। এবং এই জায়গাটা মানে আমাদের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে হলো WNW। এই জায়গাটাকে বলা হয় WNW, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, একই ব্যাপার। ওই নর্থ ওয়েস্টের ওয়েস্টে যে জায়গাটা পড়ছে ওই জায়গাটায় যদি টয়লেট থাকে অতটা ডিস্টার্ব করবে না, ভালো, অতটা কি ডিস্টার্বই করবে না, আপনার জন্য সেটা ভালো। তো বাড়িতে কোথায় কোথায় টয়লেট থাকা ভালো সেটা হচ্ছে হলো 1 নম্বর ইস্ট অফ সাউথ ইস্ট, সেটা হচ্ছে হলো ইস্ট আর সাউথ ইস্টের মাঝখানে। সেকেন্ড হচ্ছে হলো সাউথ অফ সাউথ ওয়েস্ট আর সাউথের মাঝখানে। আর ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট মানে ওয়েস্ট জোন এবং নর্থ ওয়েস্ট জোনের মাঝখানে যদি টয়লেট থাকে আপনাদের কোনো ক্ষতি হবে না। বাকি যদি কোথাও টয়লেট থাকে সেই জায়গায় যে প্রবলেমগুলো হওয়ার সেগুলো হবে। যেমন নর্থে থাকলে কিন্তু অপরচুনিটি আসবে না, চাকরি পাওয়ার থাকলে চাকরি আসবে না, ব্যবসা করলে ব্যবসায় কাস্টমার পাবেন না। এই নর্থ ইস্টে টয়লেট থাকলে কিন্তু আপনারা যেটা প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে হলো শারীরিক দিক দিয়ে প্রবলেম। ইস্টে যদি টয়লেট থাকে তাহলে কিন্তু আপনার যেটা ফেস করবেন সেটা সোশ্যাল লিঙ্ক ঠিকঠাক থাকবে না, ঠিকঠাক কানেকশন তৈরি হবে না, আপনার জীবনে এগোতে অসুবিধা হবে। সাউথ ইস্টে টয়লেট থাকলে যেটা হবে সেটা হচ্ছে হলো লিকুইড গ্যাসের অভাব এবং তার সাথে সাথে মহিলাদের অসুস্থতা, বাড়িতে মহিলারা অসুস্থ থাকবে। জোন কাট জোন
এক্সটেন্ড এগুলোর ব্যাপার থাকে, সেগুলো দেখতে হয়। কোনো জন যদি কেটে যায় সেটাও দেখতে হয়, কোনো জন যদি এক্সটেন্ড হয়ে যায় সেটাও দেখতে হয়, যে কোনোটা বেড়ে আছে কোনোটা কমে আছে, সেটাকে আমাদের ব্যালেন্সার দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। সাউথ ওয়েস্টে যদি টয়লেট থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই খারাপ হতে থাকে, দিনে দিনে আস্তে আস্তে ডিভোর্সের দিকে চলে যায় সাউথ ওয়েস্টের টয়লেট। এবং তার সাথে ওয়েস্টের টয়লেট হচ্ছে হলো প্রফিট ড্রেন করে দেবে। প্রফিট যে আপনি ইনকাম করে প্রফিট তৈরি করবেন, সেই প্রফিট কিন্তু আপনার পকেটে থাকবে না, সেই প্রফিট কিন্তু বাজে খরচায় চলে যাবে। অতএব আপনাকে নর্থ ওয়েস্টে যদি টয়লেট থাকে তাহলে কিন্তু যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে হলো লোনের বোঝা আপনার উপর বাড়বে, এবং তার সাথে সাথে কোনো রকম ব্যাংকিং সাপোর্ট বা আত্মীয় স্বজনের সাপোর্ট আপনি কিন্তু পাবেন না। তার সাথে সাথে মামলা মোকদ্দমা এইসব ঝামেলায় কিন্তু জড়িয়ে যাওয়ার ভয় দেখা যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, এবং আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দেবেন, এবং আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, নমস্কার।